আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে নির্দিষ্ট একটা সময় প্রতিদিন কোরআন তেলাওয়াত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সারা দিন যা ওহী আসতো, কোরআনের আয়াত যা অবতীর্ণ হতো, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে একটা নির্দিষ্ট সময়ে তেলাওয়াত শুরু করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। এমন সময় নবীজির দুশমন, ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন, চরম শত্রু আবু জেহেল, নাম শুনেছেন না শুনেননি? এই আবু জেহেলের কানে নবীজির কোরআনের তেলাওয়াতের আওয়াজ আবু জেহেলের কানে পৌঁছে গেল। আমরা কাবার ইমাম কারি আব্দুর রহমান আস-সুদাইস তার তেলাওয়াত শুনি, কত সুন্দর লাগে, ঠিক না? আমরা কারি আব্দুল বাসিত রাহিমাহুল্লাহ তার তেলাওয়াত শুনি, কত সুন্দর লাগে। আর এই কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে সেই বিশ্ব নবী, বিশ্ব কবি, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করছেন, কণ্ঠ যখন তার কণ্ঠ থেকে যখন কোরআনের ধ্বনি যখন উচ্চারিত হচ্ছে, সেই তেলাওয়াতটা কতই না সুন্দর ছিল, একবার ভাবা যায়। যে তেলাওয়াত শোনার জন্য ইসলামের শত্রু, কোরআনের শত্রু, মুসলমানদের শত্রু, মক্কার বড় বড় নেতা লিডার, তারা পর্যন্ত ব্যাকুল হয়ে পড়ত, তারা পর্যন্ত গোপনে গোপনে চুরি করে রাসূলুল্লাহর তেলাওয়াত শোনার জন্য চলে যেত। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার। কেমন কোরআনের প্রতি আকর্ষণ, কোরআন কেমন মুজিজা, কেমন অলৌকিক, কেমন আকর্ষণীয় বিষয় কোরআন। আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নির্দিষ্ট সময়ে কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় আবু জেহেলের কানে কোরআনের তেলাওয়াতের আওয়াজ পৌঁছে গেল। আবু জেহেলের কানে যখন কোরআনের আওয়াজ পৌঁছে গেল, আবু জেহেল আর ঘুমাতে পারে না। আবু জেহেল বিছানায় একবার এ পাশ ফেরে, একবার ও পাশ ফেরে, একবার ডান পাশ ফেরে, একবার বাম পাশ ফেরে। আবু জেহেলের আর ঘুম আসে না। আবু জেহেল ব্যাকুল হয়ে পড়েছে, কখন নবী মুহাম্মাদের কোরআন শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল মনে মনে ভাবে, মক্কার কোন মানুষ তো আমাকে দেখতে পাবে না, কেননা এখন তো গভীর রাত, সারা মক্কার মানুষ তো ঘুমাচ্ছে। তাহলে এক কাজ করা যায়, মুখ ঢেকে মাথা ঢেকে গোপনে গোপনে চুরি করে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির এক কোণায় যদি আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি, তাহলে মক্কার কোনো মানুষ আমাকে দেখতে পাবে না, কেউ দেখতে পাবে না। আবু জেহেল ভাবলো, ভেবে আস্তে আস্তে চুপে চুপে মাথা মুখ সব ঢেকে গোপনে গোপনে রাসূলুল্লাহর বাড়ির এক কোণায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের তেলাওয়াত শুনতে লাগলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল যতই শোনে ততই মধুর লাগে, যতই শোনে ততই মজা লাগে, ততই মধুর লাগে। এমন শুনতে 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 রাত শেষ হয়ে গেল। রাত শেষ হয়ে গেল, রাসূল এক সময় কোরআনের তেলাওয়াত সমাপ্ত করলেন। আবু জেহেল এবার বাড়িতে ফিরবে। এদিকে উতবা, শাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, মক্কার বড় বড় নেতা, বড় বড় লিডার, বেঈমানদের বড় বড় মাথা,
তারাও সবাই মনে মনে করলো যে মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে বাড়িতে তো কোনো রকম ভাবে ঘুমানো যায় না, ঘুম আসে না, কেমন ভাবে বাড়িতে থাকবো, যাই মুহাম্মাদের তেলাওয়াত শুনে আসি। মক্কার সব মানুষ তো এখন ঘুমায়, এখন তো কোনো জন্তু জানোয়ার পর্যন্ত জেগে নাই। অতএব আমরা যদি যাই, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখতে পাবে না, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে বুঝতে পারবে না। অতএব আমরা চুপি চুপি গোপনে গোপনে মুহাম্মাদের তেলাওয়াত শুনে আসি। রাত্রে তেলাওয়াত শুনতে থাকে, শুনতে শুনতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াত সমাপ্ত হয়ে যায়, সকলের বাড়ি যাওয়ার সময় হয়ে যায়। কিন্তু বাড়ি যাবার সকলের রাস্তা তো একটা। কটা রাস্তা? তো একটা। রাসূলুল্লাহর বাড়ির যে চারিদিকে তারা দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। এখন বাড়ি যেতে গেলে যদি এক রাস্তা দিয়ে বাড়ি যায়, দেখা হবে না? হবে না? জোরে বলুন, দেখা হবে না? হবে না? আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত যখন সমাপ্ত হলো, একে একে বাড়ির দিকে রওনা হলো। আবু জেহেলের সঙ্গে আবু সুফিয়ানের ধাক্কা লেগে যায়, উতবা সাইবার সঙ্গে ধাক্কা লেগে যায়। আবু জেহেল জোর আওয়াজে বলে, এই এত রাত্রি কে? আবু জেহেল তো মক্কার নেতা। আবু জেহেলের গা খুব গরম, রক্ত গরম। আবু জেহেল বলে, এই এত রাত্রি কে? আবু সুফিয়ান বলে, তুমি কে? তা বলে, কেন? আমি মক্কার নেতা আবু জেহেল, আমাকে চিনিস না? আবু সুফিয়ান বলে, আমি তো আবু সুফিয়ান। যখন চিল্লা চিল্লি শুরু হলো, আর আশেপাশে যারা ছিল, উতবা, শাইবা, উবাই ইবনে খালফ, আবু লাহাব, তারা সব হাজির হয়ে গেল। এক অপরের সঙ্গে সবার দেখা। আবু জেহেল বলে, ও মক্কার নেতারা, ও মক্কার লিডারেরা, তোমরা দিনের বেলা মানুষকে বলো কোরআন শুনো না, কোরআনের পাশে যেও না, মুহাম্মাদের কথা শুনতে যেও না, মুহাম্মাদের কাছে যেও না। আর রাত হলে তোমরা গোপনে গোপনে চুরি করে করে কোরআন কেন শুনতে আসো? তারা সকলেই এক বাক্যে আবু জেহেলকে ধরলো, ও তুমি তালি সাধু, তুমি কেন শুনতে আসলে? আবু সুফিয়ান তখন বলতে শুরু করলো, দেখো ভাই, যাই বলো তাই বলো, সারা রাত ধরে যা শুনলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে, তোমার কি মনে হয় তিনি কোনো মিথ্যা কথা বলছেন? তোমার কি মনে হয় তিনি মন গড়া কথা বলছেন? তোমার কি মনে হয় যে তিনি আল্লাহর বাণী নয়, অন্য কারোর কথা তিনি আমাদেরকে শোনাচ্ছে? কেননা এই মক্কার নেতারা দিনের বেলা বলে, এটা কোরআন না, এটা আল্লাহর বাণী না, বরং ইন হুয়া ইল্লা আসাতিরুল আউয়ালিন। এটা কোরআন না, এটা আল্লাহর বাণী হতে পারে না, এটা পূর্বের যুগের মন গড়া কাহিনী, মন গড়া ইতিহাস। জোরে বলুন না নাউজুবিল্লাহ। তারা কখনো বলতো মুহাম্মাদের কাছে জিন এসে মুহাম্মাদকে শেখায়, অতএব মুহাম্মাদের কাছে ওই কোরআন শুনতে যেও না, তাহলে মুহাম্মাদের কাছে গেলে তোমাদের উপরেও জিন ধরবে, তোমাদের উপরে জিন ধরে তোমাদেরকেও আবু বকর ওমরের মতন পাগল বানিয়ে দেবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর রাত হলে গোপনে গোপনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে গেল। যখন আবু সুফিয়ান এমন কথা বলতে দেখে, ভাই এটা তো আল্লাহর বাণী ছাড়া আর কিছু হতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সারা রাত যা শুনলাম, আমার মনে হয় তিনি যা কিছু বলছেন সব কিছু সত্য কথা। আবু সুফিয়ানের এই কথা শুনে আবু জেহেল বলে, আচ্ছা তোমাদের মধ্যে বুঝি কোরআনের প্রতি মহব্বত, কোরআনের
প্রতি আকর্ষণ তোমাদের মধ্যে আস্তে আস্তে কাজ করছে। হতে পারে তোমরা কবে আবু বকর ওমরের মতো, উসমান আলীর মতো তোমরাও পাগল হয়ে বসবে। ও মক্কার নেতারা, পৃথিবীর কোনো মানুষ জানে না আমরা কজন শুধু জানি। এক্ষুনি আমার হাতে হাত দিয়ে তওবা করো, আর জীবনে কোনো দিন তোমরাই কোরআন শুনতে আসবে না। আবু জেহেল তাদেরকে হাতে হাত দিয়ে তওবা পড়ালো। কিসের তওবা? জোরে বলুন না, কিসের তওবা? কোরআন যাতে না শুনতে পায়, কোরআন আর কোনোদিন তোমরা শুনতে আসবে না, এই জন্য তওবা পড়ালো। দিন চলে গেল, রাত গড়িয়ে এলো। রাত আসার পরে নির্দিষ্ট সময় আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গত দিনের মতো আবার তেলাওয়াত শুরু করলেন। আবু জেহেলের কানে কোরআনের আওয়াজ পৌঁছে গেল, আবু লাহাবের কানে কোরআনের আওয়াজ পৌঁছে গেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, উবাই ইবনে খালফ সকলের কানে কোরআনের আওয়াজ পৌঁছে গেল। আবু জেহেল মনে মনে ভাবে, কেমন কোরআনে, কেমন কোরআনে, কেমন মধুর সুর, যে কোরআনের সুর, যে কোরআনের আওয়াজ শুনে বাড়িতে তো থাকা যায় না, না গিয়ে তো থাকতে পারি না। আবু জেহেল মনে মনে করে, আমি তো গত রাত্রে তওবা পড়েছি, অন্তত আজকে তারা আমার ভয়ে তারা কেউ কোরআন শুনতে যাবে না, কেননা তারা আমাকে প্রত্যেকেই ভয় করে। তারা জানে আমরা যদি তওবা ভঙ্গ করি তাহলে আবু জেহেল আমাদেরকে বিচার করবে, আমাদেরকে উপযুক্ত সাজা দেবে। অতএব তারা তওবা ভঙ্গ করে কেউ কোরআন শুনতে যাবে না। আজকে একটা বিশাল সুযোগ, আমি গোপনে গোপনে কোরআন শুনতে গিয়ে আমি সারা রাত মজা করে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দের সাথে কোরআন শুনবো। আবু জেহেল এই ভেবে গত রাতের মতো আবার আজকে ঘোমটা টোমটা দিয়ে মুখ টুক ঢেকে বেরিয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে। এদিকে আবু সুফিয়ান ভাবে, তাই তো গতকাল আবু জেহেল তওবা পড়িয়েছিল, আজকে মক্কার কোন মানুষের ক্ষমতা নেই আবু জেহেলের তওবা ভেঙে ওই কোরআন আজকে শুনতে যাবে। আর আবু জেহেল নিজে তওবা পড়িয়েছিল মানে ও তো যাবেই না। কি ভাবলো? ও নিজে তওবা পড়িয়েছে মানে ও তো যাবেই না। আবু জেহেল তওবা করিয়েছে মানে ও তো যাবেই না। আর অন্য অন্য মানুষেরা আবু জেহেলের ভয়ে, মক্কার মানুষেরা আবু জেহেলের ভয়ে কোরআন শুনতে যাবে না। অতএব আমি আজকে গোপনে গোপনে একা একা মুহাম্মাদের কোরআন শুনবো, আর আনন্দ আর মজা আমি অনুভব করব। এমনভাবে আবু লাহাব, উতবা, শাইবা, উবাই ইবনে খালফ সকলেই একই ভাবনা ভেবে, সকলেই একই রকম চিন্তা ভাবনা করে আল্লাহ রসুলের বাড়িতে গত দিনের মতো আবার হাজির হয়ে গেল। রাসূলুল্লাহর বাড়ির চারিদিকে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতে লাগলো, কোরআন শুনতে লাগলো। এমন সময় কোরআন যখন সমাপ্ত হয়ে গেল, কোরআনের তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, বাড়ি যাবার সময় আসলো। গত দিনের মতো সকলে এক রাস্তায় এসে এক অপরের সঙ্গে ধাক্কা লাগলো। আবু জেহেল বলে তোমরা কে, ওরা বলে তোমরা কে, আবু লাহাব বলে তুমি কে, উতবা বলে তুমি কে, শাইবা বলে তুমি কে, উবাই ইবনে খালফ বলে তুমি কে। আবু জেহেল বলে আমি তো মক্কার নেতা আবু জেহেল। আবু জেহেল বলে তোমরা গতকাল তোমাদেরকে তওবা করিয়েছি, তারপরেও তোমাদের কত সাহস, তোমরা সেই তওবা ভঙ্গ করে আজকে আবার কেমন করে কোরআন শুনতে এলে। তারা একসঙ্গে আবু জেহেলকে ধরলো, তাহলে তুমি শুনতে আসলে কেন? তুমি তো তওবা করিয়েছিলে, আমরা তো করেছিলাম, যে তওবা করিয়েছে সে যদি আসে তাহলে আমরা আসতে পারবো না কেন? ঠিক না? আবু জেহেল বলে এইরকম করে বন্ধ হবে না, এইরকম করে কোরআন
বন্ধ হবে না। আল্লাহ যদি কোরআনের মর্যাদাকে বৃদ্ধি করতে চায়, পৃথিবীর কোন বেঈমান এই কোরআনের মর্যাদাকে নিচে লাভাতে পারবে? আল্লাহর এই কোরআনকে পৃথিবীর কোন মানুষ অসম্মান করতে পারবে? এই কোরআনের মর্যাদাকে খাটো করতে পারবে? আল্লাহ যদি বৃদ্ধি করতে চান, কারোর ক্ষমতা নেই। আবু জেহেল বলে এইরকম করে হবে না, অতএব চলো কালকে সারা মক্কায় তোমরা ঘোষণা করো, মক্কার নেতাদেরকে ডাকো, এক জায়গায় বসে আমার পার্লামেন্টে বসে আমি আগামী কাল একটা নতুন আইন পাশ করব। কি আইন? যে কেউ এই কোরআন শুনতে পারবে না। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আবু জেহেল তার পার্লামেন্টে বসে কি আইন পাশ করেছে, আল্লাহ তাবারক তাআলা সেই আইন সেটাকে কোট করে কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কাফেররা তাদের পার্লামেন্টে বসে আইন পাশ করলো আর বলল, লা তাসমাউ লিহাদাল কুরআন, এই কোরআন কেউ কোন রকম ভাবে শ্রবণ করতে পারবে না। অলগাউ ফিহি, বরং যখন কোরআন যেখানে তেলাওয়াত করা হবে, কোরআনের তাফসীর যেখানে করা হবে, কোরআনের শিক্ষা যেখানে দেওয়া হবে, কোরআনের ব্যাখ্যা যেখানে করা হবে, কোরআনের তেলাওয়াত যেখানে করা হবে, অলগাউ ফিহি, সেখানে তোমরা বাধা দিতে থাকবে, তোমরা সেখানে ঢোল বাজাতে থাকবে, তোমরা সেখানে হট্টগোল করতে থাকবে, তোমরা সেখানে মারামারি করতে থাকবে, তোমরা সেখানে চিল্লাচিল্লি করতে থাকবে। লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা জয়ী হতে পারবে। কোরআনের তেলাওয়াত শোনা তো যাবে না, আর যেখানে কোরআনের তেলাওয়াত হবে সেখানে তোমরা চলে যাবে, সঙ্গে সঙ্গে সেখানে মানুষকে বাধা দেবে, হট্টগোল শুরু করবে, ঢোল বাজাতে শুরু করবে, মানুষের কানে যেন এই কোরআনের আওয়াজ না পৌঁছায়। কার চক্রান্ত? মক্কার বেঈমান, তাদের চক্রান্ত।